নিউজ সত্যের পাশে। জামুরিয়ার সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে রবিবার সকালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশেষ বার্তা দিলেন জামুরিয়ার বিধায়ক ডক্টর বিজন মুখার্জি। বিধায়কের বক্তব্যে উঠে আসে এলাকার একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। এর মধ্যে অন্যতম ছিল অন্নপূর্ণা প্রকল্পের টাকা না পাওয়ার সমস্যা। যোগ্য উপভোক্তারা যাতে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন সেই বিষয়েও তিনি গুরুত্ব দেন। পাশাপাশি জামুরিয়ার যুবকদের জন্য চাকরি ও কর্মসংস্থানের ব্যবস্থা করার বিষয়টি নিয়ে বিশেষভাবে কথা বলেন বিধায়ক। স্থানীয় যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং এলাকার মানুষের আর্থিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপের উপর জোর দেন তিনি। এছাড়াও জামুরিয়ার বিভিন্ন এলাকার রাস্তার সমস্যা ও পানীয় জলের সমস্যা নিয়ে নিজের বক্তব্যে তুলে ধরেন ডক্টর বিজন মুখার্জি। সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যাগুলি সমাধানের জন্য সংশ্লিষ্ট বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে দেখার বার্তা দেন তিনি। সব মিলিয়ে অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা, যুবকদের কর্মসংস্থান, রাস্তা এবং পানীয় জল, জামুরিয়ার সাধারণ মানুষের একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে রবিবারের এই বিশেষ বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করলেন বিধায়ক ডক্টর বিজন মুখার্জি। নমস্কার। আজকে আপনাদের কাছে একটা ভালো খবর। আজ এবং কালকে লাস্ট ডেট। কালকে রাতে অ্যাকচুয়ালি একটা মেসেজ পেলাম, যারা এখনও অন্নপূর্ণা যোজনার যে নাম্বারটা আপনারা জমা করেছিলেন তারা এখনও জমা করে উঠতে পারেননি, বা যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের পেন্ডিং হয়ে আছে বা ক্যান্সেল হয়ে আছে, তো তাদের জন্য আরেকটা লাস্ট সুযোগ কাল রাত্রে মেসেজ পেয়েছি। তো সেই জন্য এখনও যারা জমা করেননি তাদেরকে অনুরোধ করব, সেই মা দিকে, সেই বোন দিকে, তারা অন্নপূর্ণা যোজনার নাম্বার যেটা আছে সেইটা যদি পারেন আমার এখানে জমা করে দিন, আমার এমএলএ অফিসে এসে পরে জমা করে দিন। সেটা যে কোনো বিজেপির ছেলেদিকে হোক বা আপনারা নিজেরা এসে হোক, যেমন করে হোক ওটা জমা করে দিন, তাহলে সেটা আমি আবার নবান্নর ওখানে জমা করার চেষ্টা করতে পারবো। সেটার জন্য আমি আপনাদেরকে আজকে সকাল সকাল বলছি যে যাতে আপনাদের কাছে পুরো দিনটা সময় থাকে, কারণ কালকে সোমবার লাস্ট ডেট। তো সেই জন্য যদি পারেন প্লিজ আজ জমা করে দিন। দ্বিতীয় কথা, দেখুন, বর্ষার জন্য যে রাস্তাঘাট খারাপ হয়ে আছে সেটা আপনারা প্রত্যেকেই দেখছেন। আমি তো 3 মাস হলো এমএলএ হয়েছি, কিন্তু তার আগের থেকে যে রাস্তা খারাপ হয়ে আছে, এবং এই বর্ষার সময়তে রাস্তা যদি ঠিক করা হয় আমার মনে হয় কি সেটা আবার 2 দিনের মধ্যে খারাপ হয়ে যাবে। আমি সরকারের কাছে, মানে আমাদের ডিএম সাহেবের কাছে, আড্ডার কাছে, সবার কাছে অনুরোধ করেছি, এবং আমরা চেষ্টা করছি যাতে পুজোর আগে আমরা মোটামুটি ভালোভাবে রাস্তাগুলো তৈরি করে নিতে পারি। এবং সেটার জন্য আমাদের মাননীয় ডিএম সাহেব থেকে শুরু করে, আড্ডা থেকে শুরু করে, আমাদের এএমসি থেকে শুরু করে, বিডিও সাহেব থেকে শুরু করে সকলেই সেই চেষ্টাতে আছেন। সেজন্য আমরা রোডগুলোর নাম বা সেই রোডগুলোকে কী করে ঠিক করা যায় সেই চেষ্টাই চলছে। ইকড়া রোডও যেমন আছে, তার মধ্যে আমাদের বরিনডাঙ্গারও রোড যেমন আছে, আবার আমাদের জামুরিয়া বাজার থেকে যে আপনার তালতোড় সত্তর যাওয়ার যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটাও যেমন আছে, আবার বীজপুর গ্রামেরও রাস্তা আছে, আবার বাগডিয়া সিদ্ধপুর যাওয়ারও রাস্তা আছে। কিন্তু হঠাৎ দেখুন ভোটের রেজাল্টের পর আর তারপরে ভোট বাজেট হওয়া, তারপরে বর্ষা, কন্টিনিউসলি একটা প্রসেসের মধ্যে থেকে অনেকে দেখলাম ভিডিওতে লিখছেন, অনেকে আমার নামে কুৎসাহ ছড়াচ্ছেন, কিন্তু তারা যদি প্র্যাকটিক্যাল দিকটাও ভেবে দেখেন, যদি তাকে জিজ্ঞাসা করা হয় যে তার বাড়ি কেন মেরামত করছে না, সেও তখন কিন্তু একই কথা বলবে যে বর্ষাকাল রয়েছে, বর্ষাকালের পরে আমার বাড়ি মেরামত করব। তো বাস্তবতা বুঝুন। যদি সেটা নিয়ে আপনাদের কোনো বলার থাকে তো তাহলে আমার সেখানে কিছু বলার নেই। দ্বিতীয় কথা, আমি দেখলাম আমাকে এক ভদ্রলোক ফোন করেছিলেন যে স্যার এরকম বালির গাড়ি চলছে। তো আমি থানাকে ফোন করেছিলাম, জানি না থানা কি করেছে না করেছে। আমি সিপি সাহেবকেও ফোন করলাম এই ব্যাপারে, এবং সিপি সাহেব আমাকে বললেন যে আমি দেখছি ব্যাপারটাকে যত জলদি ঠিক করা যায়, কারণ সত্যি কথা বলতে কি এই হেভি বালির ট্রাক থাকার জন্য অনেক সময় রাস্তা খারাপ হচ্ছে, এবং মানুষের কাছে একটা দূষণও, ট্রাকের ধোঁয়ার দূষণ বা রাস্তায় যাওয়ার জন্য যে দূষণ, সেটার জন্য কালকেও আমি সিপি সাহেবকে বলেছি। তো আমি চেষ্টা করছি সর্বত, যদি আবার আপনাদেরকে বলছি, যদি কোনো বালির ট্রাক আপনাদের মনে হয়
যে এটা ওভারলোডেড বা এতে চালান থাকতে পারে না 2 নম্বরই, আপনারা সেই বালির ট্রাক ধরুন এবং সে সঙ্গে সঙ্গে থানাতে ফোন করুন, তার চালান চেক করান এবং দরকার পড়লে আপনি সঙ্গে যেয়ে পরে ওখানে কাঁটাতে ওজনও করান এবং দরকার পড়লে সিজ করুন। যদি আপনার মনে হচ্ছে কোথাও কোনো 2 নম্বরই আরও লাগছে, আপনাদের সামনে বিএলআরও সাহেব রয়েছেন, বিডিও সাহেব আছে এবং আমাদের মাননীয় ডিএম সাহেব সত্যিই খুবই ভালো লোক, আপনারা তাকে যেও অ্যাপ্লাই করতে পারেন, বলতে পারেন। জামুরিয়াকে সুন্দর করার জন্য দেখুন আমার একার প্রচেষ্টা তো সম্ভব নয়, কারণ আমার 220 কিলোমিটার আমার স্কোয়ার কিলোমিটার এরিয়া হচ্ছে আমার। নিগার বা কালী পাহাড়ের আগের মোড় থেকে শুরু করে আপনার এদিকে যেমন দরবারডাঙ্গা ঘাট আছে, সেরকম আপনার ওইদিকে বাগডিয়া সিদ্ধপুরও যেমন আছে, ভুড়ি ফরফরি আছে, চিচুড়িয়াও আছে এবং চুরলিয়াও এইদিকে আছে। তো বিশাল একটা এরিয়া আমার পক্ষে দেখাও সত্যিই সম্ভব নয়। আপনারা নিজেরা জাগ্রত হন, যেখানে আপনাদের মনে হবে এবং সেখানে আপনারা করুন। দ্বিতীয় কথা তো এটা। তৃতীয় কথা, অনেকের মনে হচ্ছে যে চাকরি দিচ্ছে না, চাকরি পাচ্ছে না। আপনারা নিজে নিজে বলুন দেখুন সত্যি কি চাকরি আমার হাতে আছে? যে কোনো কোম্পানির লোক যখন কোনো দেখা করতে আসে বা কিছু বলতে আসে, কোনো প্রবলেম নিয়ে আসে, তাদের কাছে আমি একটাই প্রশ্ন করি, ভাই তোমরা আমাদের কত ছেলেকে চাকরি নিতে পারবে? 2 নম্বর সিএসআর ফান্ড থেকে তোমরা কি আমাদেরকে হেল্প করে দিতে পারবে? তো অনেকে চাকরির জন্য কেউ যদি আমাকে 10টাও চাকরি বলে, আমি সেখানে তাকে অ্যাপ্লিকেশন দিই। 3টে ফাইল জমা করেছিলাম, সেই 3টে ফাইল 3টে কোম্পানিকে দিয়েছি। সেই কোম্পানিরা আস্তে আস্তে তাদেরকে ডাকবে। রইল আপনার আমাদের কী নাম চুরলিয়া কোল মাইন্স, সেখানেও 30 জনের মতন লোককে চাকরি দেওয়া হয়েছে এবং চেষ্টা করা হচ্ছে যাতে আপনার আরও প্রচুর চাকরি আছে। কারণ যত কলকারখানা খুলবে তাহলে তত কিন্তু আরও বেশি লোককে দেওয়া যাবে। কিন্তু যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে, রাস্তায় বন্ধ করে দেবো, এই করতে দেবো না, জোর জবরদস্তি করে, তাহলে বিগত সরকার বা তার আগের সরকারের ন্যায় আবার কিন্তু সেই একই পরিস্থিতির সৃষ্টি হবে। সেজন্য ধৈর্য রাখুন, কারণ আমার তো আর নিঃসন্দেহে ওই চাকরি করার নেই। তো সেই জন্য যাতে প্রত্যেকটি লোক যেখানে হোক চাকরি পাচ্ছে বা চাকরি পাওয়ার স্কোপ রয়েছে, আমি ডেফিনেটলি চেষ্টা করব যাতে সেখানে তাকে চাকরি করিয়ে দেওয়া যায় তার যোগ্যতা অনুযায়ী। চেষ্টা চলছে বাকি অন্যান্য জায়গার ডেভেলপমেন্টের জন্য। 6-7খানা গ্রামের জলের প্রবলেম সলভ যেমন হয়েছে, 8-9টার ওপরে আপনার হাই মাস্ট লাইটও লাগানো হয়েছে, কোথাও পুকুর খননের কাজ চালু হয়েছে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হচ্ছে। আপনারা পরামর্শ দিন। এখন সরকার আমাদের বলছে যে আপনারা আরও বেশি কি চান আপনারা বলুন, আপনারা প্রজেক্ট রিপোর্ট জমা দেন এবং আমরা বিভিন্ন জায়গায় প্রজেক্ট রিপোর্ট সেভাবে জমা দিচ্ছি। কিন্তু আজকে জমা দিলাম আর কালকে যে আমার কাজ হয়ে যাবে সেরকম তো নয়, কারণ সেটা করতেও আপনার সরকারের কাছে আপনার যখন প্রপোজাল যায়, সে প্রপোজাল আমাদের আসানসোল যাবে, আসানসোল থেকে কলকাতা যাবে, তারপর তার মিনিস্ট্রিতে যাবে এবং তারপরে ফাইন্যান্স যাবে এবং তারপরে সেটা অ্যাপ্রুভ হয়ে আবার আসানসোলে আসবে। তো আমি সেই চেষ্টার মধ্যেও লেগে আছি। আপনাকে আরেকটা বলি যে বিগত সরকারের সময়ে একটা চিঠি আপনার আসানসোল টু দুর্গাপুর যেতে লেগেছিল 4 মাস। তা আপনি ভেবে নেন যে সেটা তখন কেমন ছিল। এবং আমি তারপরে লাগার পরে সেই চিঠিটা আপনার বিলিভ করুন, আপনি 20 মিনিটসে সেই চিঠিটাকে আমি পৌঁছে পাড়াই আমাদের জামুরিয়ার জলের জন্য। জামুরিয়ার ইলেকট্রিসিটির জন্য মিনিস্ট্রি লেভেলে ফোন করে কথাবার্তা বলে তাদের মিটিং করিয়ে তাদের সমস্ত কিছু করানো হয়েছে এবং ডিএম সাহেবের সঙ্গে মিটিংয়ে জলের যা জামুরিয়ার প্রবলেম আছে সেটা নিয়েও বিপুল রকমভাবে ডিসকাশন হয়েছে এবং আশা করা যায় কিছুটা হলেও দুর্গাপূজার মধ্যে জামুরিয়ার জলের প্রবলেমটাও সলভ হবে। কিন্তু আপনারা অনেকে হয়তো ভাবছেন যে আমার কাছে কোনো মিরাকেল কাঠি আছে বা আমাদের যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার তৈরি হয়েছে, তো সেই সরকার কিছুদিনের মধ্যে সমস্ত প্রবলেম সলভ করে দেবে, সমস্ত লোকের চাকরি হয়ে যাবে, সমস্ত লোকের যা আছে সব প্রবলেম সলভ হয়ে যাবে। কিন্তু সেটা কি আদৌ বাস্তবে সম্ভব? সেজন্য ধৈর্য রাখুন। যদি আপনাদের কোথাও মনে হয় যে হ্যাঁ আমি 2 নম্বরের সঙ্গে জড়িত বা আমি 2 নম্বরই করছি বা কোথাও সেরকম কোনো কম্প্রোমাইজ করছি, আপনারা আমাকে নিঃসন্দেহে বলতে পারেন যে হ্যাঁ কাজ করছেন না, আমি ডেফিনেটলি আমাকে বলতে পারেন। আমি সবসময় চাইবো যে জামুরিয়া আজকে যেখানে আছে, আমরা যখন 5 বছর পরে জামুরিয়াকে দেখব তখন যেমন এটা মনে হয় যে হ্যাঁ জামুরিয়া কী ছিল আর কি হয়েছে। তো সেই জন্য আপনারা সবাই আমাকে সাথ নিউজ সত্যের পাশে।